একটা কল এসেছিল তখন। ভিডিও বানাতে বানাতে এই যে স্ক্রিপ্ট লেখা আছে, আমি আমার হোম টাউনের একটা ঘরে আছি, মানে এক কথা একটা ঘরে আছি। আর ট্রাইপড, এটা ভাঙা ট্রাইপডটা, ভালো ট্রাইপডটা আমার যেখানে আমি মেন যে জায়গাটা, দুটোই মেন, মানে ভালো ট্রাইপডটা আমার কলকাতার সাইডে আছে। ওখানে শ্যুট করি না, তার কারণ সব জায়গাতে সবসময় কমফোর্টেবল মানুষ তাড়াতাড়ি হয় না। আর দ্বিতীয়ত এখানে একটা ভাই নিজের বাড়ি, যাই হোক, তো এখানে আমি যদি বাড়ি চেঞ্জও করি কোথাও, তাও আমার এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে কম বেশি। আর এখন এমন পয়সা নাই যে ভাই আমি আমার মতন অ্যাপার্টমেন্ট কিনে নেবো, এই কিনে নেবো, ওই কিনে নেবো। হবে, করে তো নিব আমি, পয়সা অনেক, কিন্তু মাঝে মাঝে কী যে অ্যান্সার সব কিছুর পেয়েও আমরা অ্যান্সার খুঁজি। নট ফর কুল। বেশি ফ্রাস্ট্রেশন আসছিল, 2-3 দিন ঘুমাইনি আমি। আর ঘুমাইনি মানে কি, ঘুমিয়েছি, কিন্তু মানে ওই 3 ঘন্টা 4 ঘন্টা এমনি ঘুম আসছে, যেখানে আমি মানে আমার যদি বডি শ্যুট করা, বডি আমার কেমন শ্যুট করে, আমার বডি মোটামুটি 6 থেকে 7 ঘন্টার ঘুম এর মধ্যেই চলতে থাকে। মানে এটা আমার হয়ে যায়, এই 11টা নাগাদ ঘুম আসে মাঝে মধ্যে, আবার কখনো লেটেও হয়ে যায়। মেন কথা, অমনি তো ভাই ঘুম লাগবেই 6-7 ঘন্টা মানুষের। এবার একটু তো ভয় লাগছে, কীরকম ভয় লাগছে, এই যে কথাগুলো আমি বলছি এখন, এত যে আমি গ্রাউন্ডেডভাবে বলছি, মানে গ্রাউন্ডেডভাবে বলছি কি, এই চ্যানেলে বা এখানে আমি যা যা ভিডিওগুলো পোস্ট করছি, পার্টিকুলারলি এই ভিডিওটা যেখানে আছে, সেইখানে আমি যে একদিনে যাইনি, এর জন্য যে মাথা খারাপ করতে হয়েছে, মাথার ভেজা ফ্রাই করতে হয়েছে, কগনিটিভ সাইকোলজি বলো, এই সাইকোলজি বলো, ওই সাইকোলজি বলো, এটাকে কি বলা যেতে পারে যে সাইকোলজি পড়ার জন্য হচ্ছে? হয়তো, আবার হয়তো না। সাইকোলজি পড়ার জন্য ঠিক বলবো না, তার কারণ সাইকোলজি তো আমি পড়ছি ভাই। আজকে যেমন আমি একটা নতুন টার্মের ব্যাপারে একটু জানলাম, মানে কাল রাতে ঘুম আসছিল না, তো ওই আর কি কিছু একটা জানছিলাম নিয়ে, তারপর ChatGPT-তে সার্চ করে তারপর যখন আমি জানলাম টার্মটার ব্যাপারে, টার্মটা হচ্ছে কগনিটিভ সিম্পলিফিকেশন। প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু একটা যে আমরা লেয়ার বানিয়ে নিই, যাতে আমরা আরও সহজে জিনিসগুলোকে বুঝতে পারি, ওটাকেই বলে কগনিটিভ সিম্পলিফিকেশন। এতক্ষণ আমি যা যা বললাম না বললাম, মেন্টাল ফ্যাটিগ এটাকেই হয়তো বলে, যে আমরা অনেক কিছু জিনিসে একসাথে ফোকাস করতে চাই। আমি বলছি না যে সেটা কোনো সাবজেক্ট হবে বা সেটা কোনো মানে বিষয় হবে, কোনো ইয়ে হবে, বাট আমরা বাড়ির লোক সাপোর্ট করে না অনেক সময়, কিছু আলাদা করতে গেলে অনেক সময় পাগল হবে। এবং আমি এখন সত্যি বলতে গেলে পাগলের মতন একটু বুদবুদ করছিও। যে আমাকে দেখবে সে আমাকে এখন হয়তো ভাববে যে ভাই এই শালা পাগলে, একে আমরা কি অন্য চ্যানেলে দেখি, একে কি আমরা অন্য কিছুতে দেখি হয়তো। কিন্তু ভাই সত্যি বলতে গেলে রিয়াল ফ্রাস্ট্রেশন না কি আমি জানি না, মাঝে মধ্যে আসে ভাই। সাইকোলজি পড়ার জন্য যদি বলো তাহলে তোমাদের মনে হতে পারে, কিন্তু আমার তো মনে হয় না সেটা সাইকোলজি পড়ার জন্য এটা, কিন্তু আসে মাঝে মধ্যে এরকম। এটা যায় কি করে, এটা যাই বাস অ্যাকসেপ্ট করে যে তোমার এখন একটু সমস্যা খারাপ, এইটা যায় তোমার একটু এমনি করেই যে ভাই
যখনই তোমার মানে যাই কিছু আসে মাথায়, যেটাই বেশি টেনশন লাগে সেটাকে অ্যাকসেপ্ট করে ফেলো যে হ্যাঁ তোমার এখন একটু সমস্যা আসছে। যেমন এখন যেভাবে আমি বিহেভ করছি, যেভাবে আমি কথা বলছি, অ্যাকচুয়ালি যেভাবে আমার ফ্যামিলির লোকেরা হয়তো টেনশন করছে যে ছেলে কী করছে, এমনি করে বুদবুদ করছে রাত 11টায়। সারাক্ষণ বুদবুদ করছি না আমি, আমার বাবা একটু আমাকে নিয়ে বেশি টেনশন করে। আর আমার বাবা ইউটিউবটা একদম পছন্দ করে না। ওই কোর্স পড়ছিস টাকা দিয়ে, তো ইউটিউব কেন করবি? তো এইসবের জন্য আমার বাবা একটু আমাকে সবসময় একটু অন্যরকমভাবে বলে। আমার বাবার নেচারটা ওইরকম, তো ওইরকমভাবে বলতে চাই। যাই হোক, সেটা ওর নেচার, যার যেরকম নেচার থাকে ভাই। কিন্তু কথাটা হচ্ছে যে ওই জন্য ওরা আমাকে হয়তো ভাববে যে ভাই ছেলে আমার পাগল হয়ে গেল। ওরাও মা বাবা কেয়ার করছে আমার জন্য। এই কথাগুলো যে আমি বলছি, অনেক কথা বোঝার মতন, অনেক কথা বোঝার মতন না, কিন্তু একটা যে কথার মধ্যে যে একটা ফর্ম আছে না, যে এইটার থেকে এইটা হচ্ছে, এইটার থেকে এইটা হচ্ছে, আমি কিন্তু হয়তো লজিক্যালি বলছি ম্যাক্সিমাম কথা, আবার হয়তো কিছু কিছু কথা একদমই বেকার বলছি। সেটা যে শুনছে বা আমি আমার ভিডিও যখন দেখছি তখন আমি বুঝতে পারবো, তখন সঠিক সময় বা দরকার হবে। দরকার না হলে সব ভিডিও সব দেখার জন্য নয়। দরকার যদি না হয় তাহলে সবসময় সব ভিডিও বা সব জিনিসকে অনুভব করতে হয় না। যখন দরকার হয় সেটা সময় অটোমেটিক করিয়ে দেবে, বুঝতে পারবে সব অ্যান্সার। অনেক জ্ঞান ফ্যান হলো। ব্যাক টু নর্মাল লাইফ। এইটাকে কি রিয়েল ম্যাডনেস বলে? লাইট চলে গেল, যাক 7 মিনিট হচ্ছে, আমি অফ করে দেবো জাস্ট একটু। এই সাইডে চাঁদের আলো আসছে, চেহারা দেখা যাচ্ছে, চাঁদ আছে ওই সাইডে। তো এই দিকটাই আসছে, লাইট আসছে কিছুটা। যাই হোক, তো আমার কথা হচ্ছে এটা, কতটা আমার ভয়েস আসছে না আসছে, আমি লাইট চলে এলো, কতটা ভয়েস আসছে কি না আসছে আমি জানি না। কিন্তু এই জিনিসটাকে কি ম্যাডনেস বলে? যখন আমরা নিজেদের মনে বুদবুদ করতে থাকি, মানে আমরা কথা বলছি, আমরা নিজেদের মনে কথা বলছি, এবং কথা যে আমরা বলছি আমরা বুঝতে পারছি যে আমরা কোনো একটা ভুলভাবে বলছি, বা আমাদের মধ্যে হয়তো একটু হলেও ম্যাডনেস আসছে। তখন কি সেটা অ্যাকচুয়ালি ম্যাডনেস কি ম্যাডনেস নয়? এতক্ষণ হয়তো আমি কিছু এমন কাজ করছিলাম যেগুলো আমার আশেপাশের লোকেদের বা আমার ফ্যামিলি কারোর বা যারাই আমাকে চেনে বা যারাই আমাকে দেখে, তাদের মনে হচ্ছিলো এ ভাই এ সালা পাগল হয়ে গেছে নাকি। বা আমার বাবারই যেমন টেনশন হচ্ছে। আমার বাবা ইউটিউব পছন্দ করে না, এটা আমি আবার রিপিট করে দিই। সারাদিন আমি বুদবুদ করি না এরকম, মানে 3-4 দিন ধরে ঘুম আসছে না, হাইপার অ্যাওয়ারনেস টাইপের একটু মনে হচ্ছে এই জন্য। কিন্তু এবার বেশি টেনশন করছে। আর যদি আমি এই ভিডিওতে এক্সপ্লেন করতে চাই তাহলে সত্যি এবার পাগল ভাবতে লাগবে, হয়তো হয়েও যাবে এমনি করে। একটা জায়গায় আমি পড়েছিলাম যে একটা ম্যাড কখনো নিজেকে ম্যাড স্বীকার করবে না। একটা ম্যাড কখনো নিজেকে ম্যাড বলে ভাববেই না যে আমি কি আদৌ পাগল হয়ে যাচ্ছি, আমি কি আদৌ ভুলভাল বলছি। তার কারণ প্র্যাকটিক্যালি যদি কেউ ম্যাড হয় বা আমার বাপ এমনি কথা বলে, মানে প্র্যাকটিক্যালি যদি কেউ অ্যাকচুয়াল ম্যাড হতে লাগে, বা অ্যাকচুয়ালি যদি কেউ কোনো জিনিসকে ভাবে যে জিনিসটা হচ্ছে কি হচ্ছে না, তো সেটার অ্যান্সার পাওয়া যায় অন্যদের রিভিউয়ে। দেখা যাক অন্যরা আমাকে পাগল বলে কিনা। যদি কেউ আমাকে বলে হ্যাঁ ভাই সালা সোম তো সত্যিই ভাই পাগল হচ্ছিস, তাহলে জানতে হবে পাগল হচ্ছে। এটা 1-2জন বলবে বা কেউ আমাকে বললো বলেই পাগল হয়ে গেলাম এরকম না। সব কিছু ফ্রাস্ট্রেশন বা স্যাডনেস কোনো না কোনো একটা, মানে কি বলবো, ফ্রাস্ট্রেশন থেকে আসে, সে যেরকমই স্যাডনেস হোক। আমার ফ্রাস্ট্রেশন বলতে ভিডিও আমি টাইমে পাচ্ছি কি না, তারপর মেন ব্যাপার আর একটা, হ্যাঁ আরেকটা পয়েন্ট বলে আমি ভিডিও অফ করে দেবো। ভিডিও বড় হচ্ছে, এদিকে বাপ টেনশন করছে। পয়েন্টটা হচ্ছে যে ধীরে ধীরে এবার একটু ইউটিউবার মনে হচ্ছে নিজেকে, সত্যি বলছি। আজকে অনেক আমার ভিউয়াররা আমাকে ফোন টোন করলো। আজকে ডেট হচ্ছে
9 মে 2025, এখন রাত্রির প্রায় 11:30 বাজে হয়তো। আর আমার এই পাগলামো মানে কী হচ্ছে না হচ্ছে, এই ফ্রাস্ট্রেশন জিনিসটা অনেকটা স্টার্ট হয়েছে এই 1.5 ঘন্টা হলো প্রায়। তো 1.5 ঘন্টা ধরে ভাবছিলাম, আর এই 10 মিনিট খুলে এখন আমি পাগলের মতন বকছি। একটু ছাদে মাথায় ঘুরলাম, ভাবলাম মানে যে জিনিসগুলো করে আগে আমার একটা টাইমে পিচ এসছে, ওই জিনিসগুলোকে আমি করে আবার মেন্টাল মানে কি বলবো, মাথাটাকে একটু ঠান্ডা করতে চাইছিলাম। মাথা ঠান্ডা মানে ইন দ্য সেন্স যে তোমার দুটো টাইপের কোয়ারি আসবে না মাথায়, যা করছো মানে একদম শান্তভাবে করো। ও ঠিক আছে ভাই, হয়ে যাবে, অত ভাবার দরকার নাই। তো একটু ইনসিকিউরটা ফিল করছিলাম যে ধীরে ধীরে এবার ইউটিউবার হয়ে যাচ্ছি আমি, একটু একটু করে হতে লেগেছি। কতদিন পারবো জানি না, হয়তো চ্যানেল মনিটাইজ হবে না, আবার বন্ধও করে দিতে পারি। কিন্তু এই যে আমি ইউটিউবার হতে লেগেছি, মনে করছি না যে কি ইউটিউবার আমি হয়েও যাব ভালো মতন, তার থেকে বেশি অনেক কিছু। কিন্তু এই যে এত কিছু আমি বলছি, আমি কি আদৌ রেসপন্সিবিলিটি মেনটেন করতে পারবো ফিউচারে? তার কারণ ইউটিউবার যদি হয়, আমার কাছে ভাই অনেক লোকে আমাকে দেখবে, পাগল ভাববে, ভালো ভাববে, জ্ঞানী ভাববে, চুতিয়া ভাববে, কি গাল দিলাম, চুতিয়া ভাববে, কি ভাই জিনিয়াস ভাববে, কি ভাই স্বামীজি, রামকৃষ্ণ, মানে যারা যারা মহান মহান মানুষ ছিল আমার মতন আপনার মতন, সেই মানুষগুলোর মধ্যে আমাকে ধরে নেবে না। কী ভাববে তারা আমাকে নিয়ে, কী ভাববে না ভাববে, এগুলো ভেবে আমি একটু ইনসিকিউর ফিল করছিলাম। এটা জাস্ট ওভার থিঙ্কিংও বলা যেতে পারে, অনেক কিছু বলা যেতে পারে। যাক, অনেক বেশি বলছি। এবার আমি সত্যি এই চ্যানেলটাকেও আমার মেন ইউটিউব চ্যানেল বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই ভিডিওটা আমার জন্য ছিল ব্যাস। আর এই চ্যানেলে যখনই আমি এসব উটপাটাং টাইপের ভিডিও, বা যেগুলো আপনারা বুঝতে পারছেন না হয়তো, এই টাইপের ভিডিও যখন আমি বানাই, আবার আপনি এই সালা শেষ অবধি সব জায়গায় নিজেকে ইউটিউবার করা ঠিক না। এই চ্যানেলে যেটা সোহম রুজনলি, এইটাতে আমার বেস্ট জার্নি থাকে। মানে আমি ভাই যেটা রিয়েল ফিল করি, আমি সেটা ভিডিও করে একটা শেয়ার করে দিই। এই ভিডিওটা দেখে যদি আমাকে কেউ অ্যানালিসিস করতে যায়, তো সে করতে পারে তার মাথা খারাপ করার জন্য। তার কারণ ভাই মানুষ নিজেকেই নিজে পুরো অ্যানালিসিস করতে পারে না। মানুষ কে ভাই একটা অন্য মানুষকে পুরোপুরি অ্যানালিসিস করার? তার মধ্যে যাই থাকুক কি না থাকুক, তুমি আগে নিজেকে অ্যানালিসিস করো ভাই, তারপর লোককে করতে যাবে। তো সেই হিসেবে এত ভাবার কিছু নাই। এখন অবধি ইউটিউবে কী বা ছিঁড়তে পারলাম, হোক আগে ধীরে ধীরে। আর ইউটিউবে যাই ছিঁড়ি না ছিঁড়ি, লাইফে বা কী হচ্ছে, একটা খুঁতখুঁতানি রাখতেই হবে ভাই নিজের মধ্যে, নাহলে ভাই বেঁচে থেকে মজা পাবে না। যাই হোক, তো ঠিক আছে সব। এবার আমি ভিডিও শ্যুট করি না করি, ভিডিও ঠিক আপলোড করে দেবো, অত ভাবার দরকার নেই। চলো, ইউটিউবের মতো ঠিক আছে, ম্যানেজ করে নেবো ঠিক। মাইন্ড ইজ এভরিথিং। আর হ্যাঁ, স্পিরিচুয়ালিটির নলেজগুলো আজকে আমার অনেক কাজ করছিল। আজকে অনেস্টলি বলতে আমি একটু ডার্ক সাবজেক্টস, মানে যেগুলো আর কি আমরা না পড়ে বলি ডার্ক, অ্যাকচুয়ালি সেগুলো ডার্ক হয় না, সেগুলো নিয়ে আমরা ভাবছিলাম। মানে সেইটা নিয়ে আমি আজকে একটু রিসার্চ করছিলাম। তো সেটা করে আমি ক্ল্যারিটি সকালে পেয়ে গেছি, কিন্তু তারপরও আমি মানে কী বলবো, বলছি না 2-3 দিন প্রথমত ঘুম হয়নি। এটা একটা সায়েন্টিফিক রিজনে, সব ফালতু আর পাগলের মতন আচরণের। এটাই সব থেকে মেন রিজন, যে ভাই তুমি যাই করো না কেন, তুমি সালা যীশু খ্রিস্ট বা কোনো ভগবান তো নও যে তুমি ভাই হিউম্যান নেচারকে সরাবে। তো মানে 1 দিন ঘুম হচ্ছে না, 2 দিন ঘুম হচ্ছে না, 3 দিন ঘুম হচ্ছে না, কেন ঘুম হচ্ছে না তারও কিছু রিজন আছে। 2 দিন আমার চান করা হয়নি। চান কেন করা হয়নি, ওই এবার ভাই রিয়েল লাইফের ইস্যুস ঢুকানো হয়ে যাচ্ছে, করছি করে, আর দেখি একদিন চান না করে কী হয়, এইসব। যাই হোক, তো এইসবের জন্য ঘুমও হয়নি, ভালো করে ঘুম হয়নি বলে বেশি ভুগছি আমি। ক্যামেরা এবার যদি অফ না করি তো আমি নিজেই আবার কনফিউজ হয়ে যাব। তো ক্যামেরা তো অফ করতেও ইচ্ছা করছে না, ভিডিও অটোমেটিক অফ হয়ে যাবে বা ইনকমপ্লিট হবে, আর যা হবে হবে। অডিও যদি অফ হয়ে যাচ্ছে, আমার মোবাইলে সমস্যা হয়, অডিও অফ হয়ে যায়, মানে পিছনটা মানে মোবাইলটা বেশি গরম যদি হয়ে যায় তো অডিও অফ হয়ে যায় ভাই অটোমেটিক। ভিডিও হচ্ছে কিন্তু অডিও মিউট হয়ে যাবে কিছু মিনিটের পর। এতক্ষণ একটা মিউটই হয়ে গেছে, আমি জানি না। ব্যাস এটাই বলার ছিল। ইউটিউবারই হই আর পাগলই হই আর প্রাইম মিনিস্টারই হই আর যাই হই না কেন, আমি
ভালো খারাপ নলেজ, বেকার নলেজ, স্যাডনেস, ফ্রাস্ট্রেশন প্রকাশ, আবার ম্যাচিওর কোট, ট্যালেন্ট ফোকাস বা নিজের দেখানো, যাই হোক মানে নিজের ফালতু সিনগুলো বলা, লাইফের ফালতু ঘটনাগুলো শেয়ার করা। যাই হোক, এই চ্যানেলে ভাই আমি আমার মতন থাকি। এই চ্যানেলটা আমি আবারও রিপিট করছি, কারোর জন্য নয়। এই চ্যানেলটা শুধুমাত্র আমার জন্য। এখানে আমি আমার রিয়েল জিনিসগুলোকে রাখতে পছন্দ করি। হ্যাঁ, মাঝে মধ্যে অবভিয়াসলি ওপিনিয়ন শেয়ার করি আমি নিজের, তার কারণ কান্ট্রির প্রতি ভাই একটা রেসপন্সিবিলিটি প্রত্যেকের থাকে, আমারও আছে। তো সেই জন্য আমি এই চ্যানেলে মাঝে মধ্যে প্রকাশ করি, আর তাছাড়া যখন যা মনে হয় প্রকাশ করে দিই। এই ভিডিওগুলোকে আমি একটা লিস্টে রাখবো উইয়ার্ড বলে, বা হয়তো নাও রাখতে পারি, ঠিক নাই। ভবিষ্যতে যদি মনে হয় যে মানুষ আমাকে বেশি পাত্তা দিচ্ছে, তাহলে আমি কখনোই এগুলোকে ওপেন রাখা পছন্দ করব না। চলো কী করা যায় না যায় দেখা যাক। আমি যে এত মাইন্ড করে সবসময় বলি আমার মেন চ্যানেলটায়, মেন মাইন্ড নিয়ে যে আমি ভিডিও বানাতে চাইছি, স্বামী বিবেকানন্দকে আমি ফলো করি, ঠিক আছে? উনি আমার মেন গুরু, তো মানে প্রথম গুরু, তারপর তো আরও অনেকে হয়েছেন। তো একদিনে না, ধীরে ধীরে, সব তো আর ভাই একদিনে হয় না। এত কিছু বলার পরে সেটাই বলবো যে এবার আমাকে ভিডিও শ্যুট করতে হবে, অনেক তো বকছে। ঘুম দরকার জীবনে, ঘুমাতে দাও। আর ভিডিও গেল গাধার। চুপ থেকে মনটাকে একটু শান্ত করলাম, ঠিক আছে? অনেক বেশি বকা হলো, বাবাকে ফালতু টেনশন দিয়ে লাভ নাই। আর নিজেকেও ভাই এই অনলাইনে এত লোক ভিউ দেখছে, আজ বাদে কাল বলবো যে ভাই শালা পাগল ছিল, এই ছিল ওই ছিল। আমরা তো ভাই সৌমের মতন পাগল হতে পারবো না। মাইন্ড নিয়ে যদি আমাদেরকে জানতে হয়, ও মাইন্ড করে বেশি পাগল, ওই জন্য ও শালা শান্তি পায় না। এই ভিডিওগুলো তার প্রমাণ। নিয়ে প্রোপাগ্যান্ডা ছড়াবে যে সোম রোজ ভিডিও বানাতে জানে না বা কিছু। মাইন্ড ইজ এভরিথিং, স্টে গুড। যেটা ভালো লাগছে করো, ব্যাস ক্লিয়ার থাকো নিজের কাছে, আর কারোর ক্ষতি চাও না। অনেক বাবাকে টেনশন দিলাম, ভুল করছিলাম। বাই। আরে খুলছে, ওইসব কথা বলা ছাড়ো, তোমার বলার ঘুমাও যাও, ঠিক আছে? আমি ভিডিও করবো না, হলো? ভিডিও করবো না, আমি যাচ্ছি মায়ের কাছে ঘুমাতে। করবো না তো, অত ভিডিও করার দরকার না। আরে সেই তো টাকার জন্য মানুষ ছুটে বেড়ায়। ফোন মনে অফ করে দাও, আমি নিচে নামলাম। আমি নিচে নামলাম। পেনশন 800 টাকা দিয়ে আমাকে যেন কালকে দরজা করে 800 টাকা দরজা পয়সা নিতে দেবো। যাতে কি হবে মাইকের পাশে তোর কথা কাম কি দেবে? 800 টাকা খরচ করে আমার দরকার কি? সম্পর্কে বাকি আছে। নিয়ে 1 টাকা মুড়ি কিনে চায় না, বিস্কুট কিনে খেতে পারে। বুঝা গেল? তুমি দেখেছো ওদের কোন না কথা হবে না। আমি নিচে গেলাম, তুমি ফোন গুলো নিয়ে আসো। এই ফোনে ফালতু ভিডিওতে আমি বকছি বেশি এখন। বকলি একবার 800 টাকা। না না, আমি সত্যি এখন যে ফালতু বকছিলাম একটু। ফোন তোর গায়ে শুই দিলা। না না, আরে বেরিয়ে যাবে না। আমি একটু আলফা বকছিলাম এখন।
তোর দেখাশোনা আমি কি করব? বাবার চিন্তা হচ্ছে বলে বাবা বলছে। তোর চিন্তা আবার কি আছে? 800 টাকা গেল, চিন্তা আবার কি আছে? 800 টাকা যে খরচ হয়, 800 টাকা তুই দরকার ঠিক আছে ছাড়ো, আমার ফোন টোন গুলো দিয়ে যাও গা। তোর ফোনে কে নিয়েছে? আর আমি নিতে আসছি একটু বাদে। 800 টাকা জল ব্যবহার করে তুমি কাল চিৎকার করবো, সব ছাড়ো। হ্যাঁ বাবার থেকে টাকা একবার নিচ্ছিলাম নি না। আরে ভিডিও শুট হচ্ছে না কদিন ধরে ভালো করে, আর তারপর ঘুম হচ্ছে না, তারপর তোমরা বেশি হয়ে যাচ্ছে, আমার একটু বেশি মাঝে মধ্যে বেশি মাইন্ড এনার্জি এক জায়গায় দিয়ে দেবে। ঠিক আছে আসছি, দাও আমাকে একটু চা করে খাওয়াও বা মনটা একটু ঠান্ডা করো। কিসে বোতল ঢালো মুখে? মা তুই জানবি একটা 800 টাকা দিবি, জল নিবি। একটু চা খাওয়াও। খাওয়া এই সম্পর্ক আমি খেয়ে কাছে যাবে সেই সবাইকে। রাতটা লাগে পাঁচটা নেই। এই সকাল থেকে গাড়া তো আনছো রোজ আর পাঁচটা একটা খান। চা বানিয়ে খেয়ে দিই মাথা। খারাপ কে বোতল করে। সারা 800 টাকা দিয়ে খরচ করে লেবারের মতো কাজ করলাম। লজ্জা লাগছে আমার। আপনি মনে হয় টেঙ্গাতে এই ফোনগুলো দাও, আমি ঘুমাবো। সারা 800 টাকা জল ভরলাম, একটা হেল্প করলাম, গুরু ফিল্ম দেখতে পারে। জল ভরছে, মেয়ের ফিল্ম করছে, মায়ের ঘরে হ্যান্ডিং করছে, খুব ভালো ছেলে তৈরি করছে আমি। হ্যাঁ এলে ফোনটা জল, এলে ফোনটা জল, এলে ফোনটা জল, ফোনটা ধর ভালো করে। এলে জল, ফোনটা ধর, ফোন তুলে ধরে আপনার মনে হয়ে আছে তো।